বন্ধুগণ, আমাদের আজকে এখানে ভারতীয় জনতা পার্টির যে এখানে শ্রী চন্দ্রগুপ্ত বড়ুয়াজি এখানে উপস্থিত আছেন আমাদের মঞ্চে, এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন স্তরে যারা জনপ্রতিনিধিগণ এবং আমার প্রিয় কার্যকর্তারা যারা, এবং বিশেষ করে যারা কাঞ্চনপুরবাসী সবাইকে, এবং মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, একটা কথা পরিষ্কার হয়ে যাক আজকে, আপনারা শান্তি চান কি শান্তি চান না? আপনারা কি শান্তি চান? অশান্তি যদি থাকে তাহলে অশান্তির জন্য কি করতে হবে? অশান্তির জন্য কি করতে হবে? শক্তি প্রয়োগ করতে হবে। আইন মেনে আমরা শক্তি প্রয়োগ করব। শান্তি, প্রথম আমাদের শান্তি এখানে প্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, আপনারা এগুলো ভুলে যাবেন না। 1980 সনের দাঙ্গার কথা ভুলে গেছেন? কাদের সময়ে এই দাঙ্গাটা হয়েছিল এগুলো বারবার মনে করিয়ে দেবেন। হাজার হাজার লোক, জাতি জনজাতি খুন হয়েছে। আজকে আমরা যখন দেখি যে দিল্লির মধ্যে যখন দাঙ্গা হয়েছে, শিখ দাঙ্গার কথা মনে আছে, সেটা নিয়ে এই যে আমাদের কমিউনিস্ট পার্টির, কংগ্রেসের বন্ধুগণ চিৎকার চেঁচামেচি এইরকম ইত্যাদি। কংগ্রেস করে না, সিপিএমরা করে, কারণ ওই দাঙ্গা কংগ্রেসরাই করিয়েছিল, আপনারা সবাই জানেন। সিপিএম তখন একটা বারোরা শব্দ করেনি, মানে ত্রিপুরার যে এতগুলো খুন হলো সেই বিষয়ে কথা বলছে না, কিন্তু শিখ দাঙ্গার সময় খুব হইচই যে কেন হচ্ছে, ধর্মনিরপেক্ষ ইত্যাদি ইত্যাদি। বন্ধুগণ, এগুলো ওনাদেরকে বারবার, আমি কালকে দেখলাম, আমি যখন ভাষণ দিলাম হাতাই কতুরে, তারপরে ওনাদের মানে গাত্রদাহ হচ্ছে, এখন গায়ের মধ্যে চুলকানি হচ্ছে, ওরা নানাভাবে কথা বলার চেষ্টা করছেন। বন্ধুগণ, এখানে আমাদের 2004 সালে আপনারা সবাই জানেন যে সুখরাম দেববর্মা এবং অত্যন্ত অনেস্ট অফিসার ছিলেন, এবং জনজাতি গোষ্ঠীর এসডিএম, উনার ঘরের অফিসের ভিতরে ঢুকে উনারা আজকে বলছেন গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। এই অফিসের ভিতর দিন দুপুরে উনাকে এবং উনার সহকর্মীকে খুন করে গেছেন, এবং শুধু খুন করে না, আস্তে আরামসে উনারা কিন্তু চলে গেছেন, কোনো সমস্যা নেই। আগের থেকে প্ল্যান থাকে উনাদের। আমরা দেখেছি আগের এক মন্ত্রী যখন সে বিলুনিয়ার থেকে, সেই সাউথ থেকে যখন চলে আসতো, আমরা নিশ্চিন্ত ছিলাম যে 8-10টা লাশ তো পড়বেই, এবং সেটা হতো, আপনারা সবাই জানেন। এই খুনের মাধ্যমে স্টেলিনের যারা উত্তরাধিকারীকে খুনের মাধ্যমে ওরা রাজত্ব করতে চায়, আমরা দেখেছি। মানুষ ওদেরকে চিনে গেছে। এখন মাঝে মাঝে বেরোয়, কিছু বুড়ো বুড়ো লোককে নিয়ে বেরোয়, এখনও ভাবছে এখনও স্বপ্নের দেশে আছেন ওনারা, কংগ্রেসের সাথে হাত মিলিয়েছেন, এবং কংগ্রেসের ঘর থেকে এখন সিপিএমের ফ্ল্যাগ বেরো, সিপিএমের ঘর থেকে এখন কংগ্রেসের ফ্ল্যাগ বেরো। অদ্ভুত এক সিচুয়েশন, যে কংগ্রেসকে ওরা খুন করেছে তাদের সাথে হাত মিলিয়েছে, অথচ সত্যটা বললেই বিপদ। কিন্তু কিছু করার নেই, সত্য আমাদের বলতেই হবে, বারবার বলতে হবে। আমি তো একবার ঠিক করেছি, যতগুলো খুন, শুধু আপনার সাউথের মধ্যে 59 জন লোককে ওরা খুন করেছে ওনাদের সময়ে। বন্ধুগণ, ওনারা বলছে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। কি অবস্থা ছিল তৎকালীন সময়ে? আমরা এখন এই সরকার আসার পর কটা রাজনৈতিক খুন হয়েছে আপনারা বলুন। আমি কল্যাণপুরে সেদিন গেছিলাম, 26 জনকে নিরীহ যারা লোক আছেন তাদেরকে খুন করেছে এই যে উগ্রবাদীর দল, এবং তাদের সময় করা হয়েছে সেইগুলো। বন্ধুগণ, সেগুলো অস্বীকার করার উপায় আছে? আরেকটা জায়গায় খোয়ার মধ্যে প্রায় 14 জন, আরেক জায়গার মধ্যে 16 জন খুন করেছে। বিভিন্ন জায়গায় যেখানে যায় সেখানেই খুন খুন খুন। এই জায়গায় এই পরিস্থিতি। আপনারা আজকে যে আমি আসছি, আপনারা মনে আছে সেখান থেকে আগরতলা থেকে আসতে গেলে এসকর্ট করে আসতে হতো। আজকে সেই এসকর্টের সেই অবস্থায় নেই, আরামসে আমরা চলে আসতে পারছি। ন্যাশনাল হাইওয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। এখানে এত সুন্দর মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের ট্রেন দিয়েছে, ট্রেনে করে আমি আসি। এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের হীরা মডেল দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে, এয়ারওয়ে, রোডওয়ে, রেলওয়ে, এক একটা এত সুন্দরভাবে অ্যাক্ট ইস্ট পলিসির মধ্যে এতগুলো অ্যাকর্ড করেছে নর্থ ইস্টার্ন জোনে। আজকে গুয়াহাটি বলুন, আসামের সমস্ত বিভিন্ন জায়গার মধ্যে, মণিপুর বলুন, আজকে নাগাল্যান্ড বলুন, সমস্ত জায়গার মধ্যে এই উগ্রবাদীদের সেই আস্ফালন ছিল। আজকে প্রায় 11টার থেকে 12টার মতো যে অ্যাকর্ড করেছে, সেই অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে ইনক্লুডিং ত্রিপুরা, সেখানে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, এর জন্য আমি বারবার আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম, আবার কি অশান্তি চান?
আবার কি অশান্তি চান? এই রকম একটা সুন্দর পরিবেশ আজকে অষ্টলক্ষ্মী নাম দিয়েছে ভারত ত্রিপুরার। তো আমাদের বিভিন্ন যেসব আমাদের যে আগর